নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সঞ্চিতা আর কিচেন অফ সঞ্চিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো ভেজিটেবল চপ। তো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। প্রতিবারের মতো এবারেও আমি আপনাদের প্রতিটা উপকরণের পরিমাণ এই ভিডিওর শেষে বলে দেব। এবার আমি আলু, গাজর আর বিটগুলো কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গেছে, এবার আলুটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। এবার আমি বিট গাজরটাকে ছোট ছোট করে কেটে নেব। আজকে আমার সঙ্গে আছে আমার একটা ছোট্ট বোন, নাম হচ্ছে সৃজা। খুব দুষ্টু। রক্ত বেরিয়ে গেছে, হাত হয়। এই দেখ, দেখাচ্ছি তো, দেখাচ্ছি তো। দেখ আমার হাতে রক্ত বেরিয়ে, দেখ। হাসি হচ্ছে না, তোর হাত করে বুঝবি। এবার আমি মশলাটা রেডি করে নেবো। দেব অল্প গোটা ধনে, গোটা জিরে, অল্প একটু জোয়ান, আর শুকনো লঙ্কা। হালকা ভেজে নেব। এবার আমি সবজিটা বানিয়ে নেব। কড়াই অল্প তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাইট। কি করে বুঝলি? সব জিনিস আমি যখন চপ কিনতে যাই তার আমি দেখি। এগুলো ভাজে। বল না, বল 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 চপ বল বল না। কিভাবে করে? এখানে একটা দেয়, চপ দেয়। দোকানে তেলে চপ দেবে, তেলে চপ দেয়। দেবড়ে ছাড়ে। হ্যাঁ, হ্যাঁ। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দিলাম। এটাতে ভাজবো না, এটাতে ভাজবো। এবার খুন্তিতে আমি নাড়বো। না, ওটা দিয়ে ছাঁকতে হয়। এইদিকে নাড়তে হয়। না, ওইদিকে নাড়তে হয় না, ওটা গলে যাবে তো। এটা প্লাস্টিক না। না, এইটা কি লোহা? দিয়ে দেবো কাটা সবজিগুলো। কেমন রকম কাটিস? কি দিলাম বলো? কি দিলাম এগুলো? কি দিলাম? এগুলো কি? এগুলো কি? লাল লাল দেখিস না? আর গাছ
খাবি? মুখে করে দেবো? ওটা দেবো? তুই খাবি কি বল? না। খাবি না? নাবি? আবার আবার হাতে ধর। দেবো না। এইখানে নাই। তুমি আমার ভিতরে দাঁড়া। যা, আমি নিয়ে নিই, তারপর তুই নাবি, ঠিক আছে? দিয়ে দেবো সন্ধ্যার লবণ। আমি বলতে আপনাদের ভুলে গেছিলাম। এবার আমি কম আছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 10 মিনিট এইভাবেই আমি হতে দেবো। আলুটা যেটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, এবার ওটা আমি মেখে নেব। এখানে বসবি চুপ করে। আবার বদমাইশি করে। আলুটা আমার মাখা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো। গরম হাতে লেগে যাবে। পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। তুই কি করবি? যা, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। গোটা মশলাটা যেটা আমি ভেজেছিলাম ওটাও আমি গুঁড়ো করে নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি এবার। আমি দেবো। ঠিক আছে? পড়ে যাবি। এবার দিয়ে দেবো চিনি। চিনি 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 ওরম করে দিতে নি, ওরম করে দিতে নি। এটা ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প বাদাম। দিয়ে দিলি? মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা হতে দেবো। এবারে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারে একটা পেস্ট বানিয়ে নেব। দেবো অল্প ময়দা। তুই দেবে? ওরম করে দিতে নি। দেখো এরকম করে ঢালো। আর নেই, আর নেই, আর নেই। ঠিক আছে। দিয়ে দেবো অল্প লবণ। ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আমি অল্প জল দিয়ে গুলে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা চপের আকারে তৈরি করে নেব। চপের আকারে আমি সব কটা রেডি করে নিয়েছি। এবার আমি ঠিক এইভাবে এগুলো করে নেব। আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটার মধ্যে এটা প্রথম চুবিয়ে নিলাম। তারপর এটা আমি ব্রেড ক্যাম্পের উপর দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব ঠিক এইভাবে। এক
একই প্রসেস আমি আরেকবার অ্যাপ্লাই করব। ধারে দাও, ধারে দাও। সবকটা চপ আমার রেডি হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। রোদ লাগছে, তুমি দিয়ে চলে এসো। কেন? আমাকে আগে দেখিয়ে দাও আমারটা। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভেজিটেবল চপ বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের বলে দিই। নিয়েছি আলু, গাজর, মটরশুঁটি, বিট, কর্নফ্লাওয়ার, পাঁচফোড়ন, বাদাম, ময়দা, জোয়ান, লবণ, গোটা ধনে, শুকনো লঙ্কা, সৈন্ধব লবণ, গোটা জিরে আর চিনি, ব্রেড ক্রাম্ব আর সাদা তেল।